পুরুলিয়া জেলার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত কয়েকশো পার্শ্ব শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করলেন জাঙ্গিপাড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রসেনজিৎ বাগের সঙ্গে। এই সকল পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিনে বঞ্চনার কথা বিধায়কের সামনে তুলে ধরে। শিক্ষকরা জানেন দীর্ঘ 22 বছর ধরে রাজ্য সরকার দ্বারা তারা শোষিত ও বঞ্চিত। শিক্ষক হওয়া সত্ত্বেও বারবার পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে। এমনকি আর্থিক অনটন সহ্য করতে না পেরে অনেক শিক্ষক শিক্ষিকা আত্মহত্যার পর্যন্ত পথ বেছে নিয়েছে। পার্শ্ব শিক্ষকরা জীবন জীবিকা উন্নতি সাধন, বেতন বৈষম্য দূর হওয়া এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে নতুন সরকারের প্রতি আবেদন জানান। বিধায়ক প্রসেনজিৎ বাগ সমস্ত অভাব অভিযোগের কথা শুনে বলেন, আপনাদের এই আবেদন মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত আমি পৌঁছে দেব। বিধায়কের এই আশ্বাসে খুশি জাঙ্গিপাড়া ব্লকে কয়েকশো পার্শ্ব সেটা গেছে, এটাই আমাদের কাছে চরম আনন্দের বিষয়। এবং আগামীতে কথাগুলি হয়তো আমাদের রাজ্য নেতৃত্ব সুযোগ দিয়েছে কেবলমাত্র আপনাদের হয়ে যারা প্রতিনিধিত্ব করেছে তাদের। তো এখানে আপনাদের কথা শুনে যেটা বলছিলাম যে সবার বুকের ব্যথা একই আছে। মানুষ তৈরির কারিগর যারা প্রকৃতপক্ষে সেই শিক্ষক বোর্ড, তাদের আগেও হাঁড়ি চলত না। আমি আমার শিক্ষকদের দেখেছি, আছে বিকাশ দিয়েছিলাম। তো পার্শ্ব শিক্ষকদের অবস্থা একই রকম। সরকার চাইছে পরিবর্তন। আপনাদের অবস্থা সেটা কিছুটা পরিষ্কার করেছে, কালকে বৈঠকেও কিছুটা পরিষ্কার করেছে। আমাদের যে নীতিতে আমরা চলব সেটা হচ্ছে আমাদের বিজেপির যে দলটা সাংগঠনিকভাবে চলে পঞ্চনিষ্ঠার উপর। আমি আপনাদের পঞ্চনিষ্ঠা দিয়ে শেখাবো না। একটা হচ্ছে নীতিনিষ্ঠ রাজনীতি, সব থেকে, অর্থাৎ নীতি রাজা। সেই নীতির উপর বিশ্বাস করে রাজনীতি এবং সমাজের মঙ্গল, সমাজের উন্নয়ন। রাজার নীতি রাজনীতি, রাজা যেটা মনে করবেন সেটাই নীতি হলো, সেভাবে। এভাবে কোনোদিন এই সরকার আপনাদেরকে আশ্বস্ত করছি চলবে না। অর্থাৎ মানুষের আবেগ, মানুষের ভালোবাসা যেটা পেয়েছে, মানুষ যে সমর্থন দিয়েছে, সেটা আগামী দিনের এই পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র গঠন করার জন্য। আর একটা রাষ্ট্র তখনই সুন্দরভাবে গঠিত হয় যখন সমাজের মধ্যে নূতন প্রজন্মকে উপযুক্ত হিসাবে তৈরি করা সম্ভব হয়। আজকে বাড়িতে অভাব অনটনের মধ্যেও আপনারা আপনাদের 100% দিয়ে গেছেন। আগামী দিনে সরকারের কাছ থেকেও আপনাদের যা যা অভিযোগ ছিল বিগত সরকারের কাছে, সেই অভিযোগ যাতে না আসে, আপনারা আমাকে যা যা বলেছেন এখানে, আমি যথাস্থান মানে বিধানসভা, কারণ এই আপনাদের পুরো সমস্যাটা সমাধান করার এখতিয়ার আমার নেই। কেবল আপনাদের কথাটা এই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত, তার টেবিল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নিতে পারি, নিচ্ছি। আর দুর্নীতির সঙ্গে জেনে রেখে দিন যে সমস্ত সমাজে দুর্নীতি বাসা বেঁধেছে, তো সেই দুর্নীতি মুক্ত আমাদের জিরো টলারেন্স নীতিতে আমরা থাকবো। যেখানে যেখানে দুর্নীতি বাসা বেঁধেছে আপনারা আমাদের করবেন সেই জায়গাগুলিকে ঠিকঠাক করার জন্য। আর কেউ কেউ স্যার বলে সম্বোধন করছেন, এটা আমার খারাপ লাগছে। ভাই, দাদা, এটাই ঠিক আছে।